আর আমাকে এইসব আল্লামা শায়েখ এইসব বলার দরকার নাই। আমি একদম তালেবে ইলম। এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমি খুব বিব্রত বোধ করছি কথা বল। আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা আমাদের মতো অনলাইনেও আসেন না, এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না, এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন, যারা বহু আলেম তৈরি করছেন, মাদ্রাসা খেদমত করছেন। তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন, লজ্জা লাগে, বিব্রত বোধ করি। শেখার কোনো শেষ নাই। আমি একসময় মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি, অনার্স মাস্টার্স পর্যন্ত, মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি। তারপর যখন কওমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম, বলি এগুলো ভিতরের কথা, খোলামেলা বলি, গল্প করছি আপনাদের সাথে, রাগ করছেন নাকি? তখন বুঝলাম যে বিগত 5-7 বছরও তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না। যেমন একটা হাদিস শো করে বললাম যে ওস্তাদ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে, তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না? তখন ওস্তাদ মিটিমিটি হাসছেন, বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই, তোমার কি মনে হয়? আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি, আমি তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজই করলাম। তো তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা এমন নয়। কেমন ব্যাখ্যা? তুমি কি খেয়াল করো নাই? আমাকে বলছে তুমি কি খেয়াল করো নাই, তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না, আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। মনে করেন, বোঝাচ্ছি, মনে করেন আপনার গাল কেটে গেছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা, এই ছেলে তোমার গাল কাটা, হ্যাঁ এই মেয়ে, এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা, বলবে? চুপচাপ থাকবে, আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায়। তো তিনি আমাকে হাদিসের ব্যাখ্যা শেখাচ্ছেন, বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে, তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক। তো বুঝলাম, যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর, 100 বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না। তো প্রিয় যুবক ভাইরা, নসিহত করছি, সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয়, এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয়, বরং ফিতনা ছড়াবে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিতনাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে, আমরা পাচ্ছি, হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি, হ্যাঁ ঠিক আছে, স্বীকার করি ভালো আছে, কিন্তু এর মন্দটা অনেক বেশি। এর মধ্য দিয়ে আলেমে বিভক্তি হয়ে গেছে, এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, গীবত, তহমত, সমালোচনা, কাদা ছোড়াছড়ি সংস্কৃতি বাড়ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয়। সিলেবাস আপনাকে ওলামায়ে কেরামের কাছে এসে জানতে হবে। আমি বলছি 1 নাম্বার কোরআন থাকবে, আপনাদের জেনারেলদের জন্য বলছি, কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না। মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটোবেলা থেকে, তাদের জন্য সহজ, আপনাদের জন্য এত সহজ নয়। সিলেবাসগুলো জেনে রাখেন। কোরআন পড়তে হবে আগে, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, আধা পারা 1 পারা করে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াতের কোনো বিকল্প নাই, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে এর ভাষা আছে, কোরআনিক গ্রামার আছে, নাহু সরফের অনেক বই আছে, এগুলো পড়তে হবে। আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না, এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই। এক একটা বই 2 বছর করে পড়তে হইতে পারে, পড়তে হবে। যদি আপনি কোরআন জানতে চান, বুঝতে চান, পড়তে হবেই। আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই, সেটা আলাদা বিষয়, তখন আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসআলা নিয়ে নেবেন।